This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। একটু আগেও যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ঠাকুরবাড়িতে নতুন করে উত্তেজনা। বড়মার ঘর কার, সেই ঘরে অধিকার কার? এই ঠাকুরবাড়িতে এই নিয়ে সংঘাত চরমে। তালা খুলে বিনাপানি দেবীর ঘরে শান্তনু ঠাকুর। বড়মার ঘরকে হেরিটেজ ঘোষণার দাবি। পুলিশি হস্তক্ষেপে অন্যদিকে নথি ফিরে পেলেন মমতা বালা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, দেখো, সবার প্রথমে তোমাকে আমি একটা ব্যানার দেখাই। শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর ও বড়মা বিনাপানি দেবীর ঘরকে সর্বসাধারণ মতুয়া ভক্তবৃন্দের উদ্দেশ্যে উন্মুক্ত তথা হেরিটেজ ঘোষণা করার দাবিতে অবস্থান বিক্ষোভ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়া ভক্তবৃন্দ, এই ব্যানার কিন্তু এখন ঠাকুরবাড়িতে 6 লাখ হয়ে গেল। এটা শুধু একটা ব্যানার নয়, এর পাশাপাশি অসংখ্য ব্যানার এই বড়মার যে ঘর, বড়মার যে বাড়ি, সেই ঘর বাড়িকে কেন্দ্র করে, এবং একই সঙ্গে বাইরে অবস্থান বিক্ষোভ চলছে। শান্তনু ঠাকুর সমর্থিত অনুগামীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বিক্ষোভের মূল বক্তব্য তুমি দেখো, একই বক্তব্য, হেরিটেজ ঘোষণা করতে হবে। এদের হাতে প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডে একই সঙ্গে তারা দেখাচ্ছেন বড়মা এই মতুয়া যে বাড়ি, এই বাড়ি হেরিটেজ ঘোষণা করতে হবে। অর্থাৎ হেরিটেজের দাবি নিয়ে শান্তনু ঠাকুর কিন্তু রীতিমতো আন্দোলনে নেমে গেলেন। মমতা বালা ঠাকুর তিনি বলেছিলেন মিছিল করবেন কিছুক্ষণ আগে। এই যে দুই বাড়ির মধ্যে যে একটা জনরোষ তৈরি হয়েছিল, দুপক্ষের মধ্যে পুলিশ অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, যে না হলে একটা ভয়ঙ্কর আকার নিতে পারত। মমতা বালা ঠাকুরের যেহেতু ঘোষিত কর্মসূচি ছিল মিছিল, সেই মিছিল তারা এই বাড়ি থেকে বেরিয়ে যান মিছিলের উদ্দেশ্যে। একদিকে মমতা বালা ঠাকুর তিনি মিছিল করছেন তার ঘর ফিরে পাওয়ার দাবিতে, এবং তার সঙ্গে যে অসভ্য আচরণ করা হয়েছে, তার উপরে অত্যাচার করা হয়েছে, তিনি বলছেন তিনি নিজের বাড়িতে নিজের ঘরে অত্যাচারিত। অন্যদিকে শান্তনু ঠাকুর তিনি লড়াই করছেন। দীপঙ্কর, একটা বিষয় স্পষ্ট হতে চাইবো, মমতা বালা ঠাকুর তার কি এই বিষয়ে সায় নেই? মানে হেরিটেজ ঘোষণা করা হোক, যেটা তারা দাবি করছেন, শান্তনু ঠাকুর দাবি করছেন, সেটাতে তার সায় নেই? দেখো, একদমই মমতা বালাকে প্রশ্ন করা হয়েছিল, বলছে এটা আলাদা করে হেরিটেজ ঘোষণা করার বিষয় নয়। এই ঘরটা মমতা বালা ঠাকুর তার যেটা বক্তব্য, যে তিনি হেরিটেজের মতো করেই রাখতেন। এই ঘরে শান্তনু ঠাকুররা আসতেন না, এই ঘরে এই বাড়িতে তারা কোনোভাবেই যোগাযোগ রাখতেন না। তারা বড়মার মৃত্যুর আগে পর্যন্ত কোনো রকম যোগাযোগ রাখেনি। মমতা বালা ঠাকুর তার দাবি, তিনিই সম্পূর্ণ বড়মাকে দেখভাল করেছেন, তিনিই চিকিৎসা করেছেন, এবং বড়মা দায়িত্ব দিয়ে গেছেন এই বাড়িতে তাকে থাকবার। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আমরা বরং শোনাই আপনাদেরকে শান্তনু ঠাকুর কি বলছেন, মমতা বালা ঠাকুর কি বলছেন। এই বাড়ির যে সম্পত্তির অবস্থান, সেটা বড়মা 2007 সালে দেবত্র করে গেছেন, এবং তাতে লিখিত আছে মেজরিটি সেবায়েতরা মিলেই সার্বিক সিদ্ধান্ত নেবে। তো আমরা মেজরিটি সিদ্ধান্ত নিয়েই, ভক্তদের মেজরিটি কথা মতো মেজরিটি সিদ্ধান্ত নিয়েই এই ঘরকে হেরিটেজ করে দেবার জন্যে আমরা সম্মতি জানিয়েছি। এই ঘরকে হেরিটেজ করেছে, এবং আমরা সকলে সেটাকে রেজলিউশন আকারে আমরা সেটা পেশ করেছি। আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি, ওরা তালা মেরেছে, শান্তনু ঠাকুরের লোকরা যারা বিজেপির ক্যাডার তারা তালা মেরেছে। আমার নিজের ঘরে আমি যেতে পারছি না। আমার পুলিশ পারমিশন নিয়ে সেখানে যে আমার প্রাথমিক যে প্রয়োজন জিনিস আমি সেটা নিয়ে আসছি। এখন আমি দেখতে পারিনি আমার কি কি প্রয়োজন, এবং প্রচুর আমার 85 সালের থেকে আমার জীবনের সব কিছু এই ঘরের ভিতরে, এবং আমার নিজের ঘর। মতুয়াগড়ে কোন্দল, চাঞ্চল্যকর অভিযোগ শান্তনু ঠাকুরের। লস্করি তাইবার নাম করে হুমকি দেওয়ার অভিযোগ। CAA NRC নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়ি ওড়ানোর হুমকি। স্পিড পোস্টে হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে। দেগঙ্গার হাদিপুর গ্রাম পঞ্চায়েত থেকে পাঠানো হয়েছে এই হুমকি চিঠি। আমাকে থ্রেট করে, লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে। CAA NRC নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে। এটাতে বোধহয় আপনি খুব খুশি যে বিজেপির কোনো প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে থ্রেট দেওয়া গেছে, মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে আপনি খুশি। আপনি খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এরকম জঙ্গি গোষ্ঠী আপনাদের মদতে আমার মনে হয় আজকে পুষ্ট হচ্ছে।
আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে। এদিকে আরো একটা খবর, পিংলায় মৃত বিজেপি নেতার বাড়িতে রাজ্যপাল। 23শে মার্চ বাড়ির কাছেই মেলে সেই নেতার দেহ। শরীরে আঘাতের চিহ্ন ছিল, দাবি পরিবারের। রাজ্যপালের পা ধরে কান্না। ভোট ব্যালটে হয়, বুলেটে নয়। পরিবারের সঙ্গে দেখা করে বললেন বোস। Whether this is political or not, that is for the investigating agencies to see. But we will establish the truth. The truth, like murder, will one day be out. The guilty will be punished. There is no place for the guilty for violence in election. Violence has no place in election. The election is to be fought with the ballot, not with the bullets. এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। ভূপতিনগর কাণ্ড, সেই কাণ্ডের আবহেই রাজ্যের শাসক দলের 30 নেতাকর্মীকে তলব। বিজেপি নেতা খুনের মামলায় একযোগে শুভেন্দু অধিকারীর এলাকার 30 তৃণমূল নেতা কর্মীকে তলব সিবিআই এর। তলব করা হয়েছে আইএনটিটিইউসির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ বেজকেও। সিবিআই তলবে ষড়যন্ত্র দেখছে রাজ্যের শাসক দল। শুভেন্দুরা হেরে গেছে, বিজেপি হেরে গেছে বলেই আজকে সিবিআইকে দিয়ে 30 জনকে নোটিশ দিতে হয়। বিজেপি হেরে গেছে বলেই তাদের কাছে এনআইএ দিয়ে লোক তুলিয়ে আনতে হয়। ফলে পূর্ব মেদিনীপুরে 2টো সিটে তৃণমূল জিতে গেছে। বিজেপি পায়ের তলায় মাটি নেই, এজেন্সিকে নামিয়েছে, তাই ভোট হচ্ছে তৃণমূল বনাম এনআইএ আর সিবিআই। বিজেপি কোথায়? Brought to you by V-Guard.